দেখতে চুমকি, আমাকে দেখে কি গরিব মনে হচ্ছে? তো মনে হচ্ছে পুরাই বস্তির মেয়ে। শোন, কাউকে বলার দরকার নেই, আমার বাবা বড় লোক। ঠিক আছে, বলবো না। শুনুন, জি ম্যাম। আপনারা সবসময় আমার কাছ থেকে দূরে থাকেন, কেউ যেন বুঝতে না পারে আপনারা আমার লোক। ওকে ম্যাম। চল চুমকি, চল। মিথিলা, হইতেছে আমার ভাই। ভাইয়া, হইতেছে আমার বান্ধব। এটা তোর বান্ধবী? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চুপি দিয়ে তোর মতো বান্দরের এমন সুন্দর একটা বান্ধবী আছে, এটা তো আমি আগে জানলাম। খবরদার, ওর দিকে নজর দিলাম, আর কিন্তু অনেক ভালো মেয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও মা, দেখে যাও তোমার মেহমান আইছে। কি রে সাব্বির, তুই হনো যাস? আর যাইতেছি মা, বাড়িতে নতুন মেহমান আইছে, তাই একটু কথা কইতেছিলাম। যা কামে যা। আরে কাজে তো জামুই, তবে আজকে কাজটা না থাকলে না খুব ভালোই তো। বাড়িতে নতুন মেহমান আইছে। মা আমি গেলাম। রতন ভাই, এই বাকি টাকাটা দে। আর কত ঘুরেবেন? 3টে সপ্তাহ ধরে আপনি ঘুরাইতেছেন, আমার তো ডিলারে বকাবকি করে। এখন তো দোকানের মধ্যে কাস্টমার ভরা, হ্যাঁ সামনে তুমি টাকা চাইতেছো, কোন জায়গায় কিভাবে কথা বলতে হয় জানো না তুমি? দেখেন ভাই, আপনি টাকা না দিলে আমার মাল আমার ফেরত, আপনার টাকা আমার লাগবে। কাস্টমারের সামনে টাকা চাইছিস না, তোরে আমি টাকা দেবো না। তুই যা পারস গিয়ে কর, যা। ওই আপনি কি বাটপারি শুরু করছেন? প্রত্যেক সপ্তাহে আপনার লগে টাকা নিয়ে ঝামেলা করতে হয়? ভাই, আপনার মতো বাটপারের কাছে না আমার মাল বিক্রি করে ভুলিস। তুই তো 2 টাকার সেলসম্যান, তুই 500 টাকার গরম দাস আমার লগে এসেছিস কারা? এই শালা, তুই আমার লগে গরম দাস না? তুই আমার লগে গরম দাস, আমি সব ইসকা সব খাইছি। কি কি ভাই ভাই শালা, ভাই 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 এটা করেন না ভাই। শালার পো, আমি খাইছি। তোর কোন বাপ আছে তুই টাইকা লয়ে যা। দ্বিতীয়বার যদি আমার দোকানের সামনে আও, তো মালের মধ্যে আমি আগুন ধরাই দিছি না, তখন তোর গায়ে আমি আগুন ধরাই দিব শালা। যাবাক। ওই ভাইয়া, কি হয়েছে? তুই কান্দাছস কে? কি হয়েছে বাপ? হ্যাঁ, তো তাড়াতাড়ি মাল বেচা হয়ে গেছে নাকি অন্য কোনো ঝামেলা হয়েছে? 3 সপ্তাহের বাকি টাকা চাইছি দেখা ওই রতন দোকানদার আমার সব মাল আগুন দিয়ে পুড়ে দিছে মা। ও মানুষের বাচ্চা নাকি? পাওনা টাকা না দিয়া গরিব মানুষ কেমনি পিটাইলো? চুমকি, জিজ্ঞেস করতো কোন দোকান, তার পরিচয় কি? ভাইয়া, কোন দোকানদার? 7 নম্বর ব্রিজের পাশে রতন দোকান, ওই করছে। রতন? চলো। শোন না, ঝামেলা করার কোনো দরকার নেই, চল চলে যাই। চুপচাপ দাঁড়িয়ে থাক। আপনারা কারা? কি চান আমার কাছে? আমরা একটু আগে একটা ছেলে সাইকেল থেকে সব মাল ফেলে দিয়ে পুড়িয়ে ফেলেছিস, মনে পড়ছে? আপনারা কি সেলসম্যান সাবিরের লোক? গরিব মানুষের টাকা আত্মসাৎ করতে লজ্জা করে না তোর? ক্ষমতা দেখাস? উনি যত টাকা পায় আর আজকে যা যা পুড়িয়েছিস সবকিছু ক্ষতিপূরণ দিবি। ম্যাডাম দিব, আমি 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 সব টাকা ফেরত দিয়ে দিব। তুই এখনই গিয়ে ওনার পা ধরে মাপ চাইবি। জি ম্যাডাম, আমি আমি এখনই সেলসম্যানের পা ধরে মাছ ম্যাডাম। যা। কি হলো, যা। ভাই গো, তুমি আমার মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি, আমি না বুঝে তোমার সাথে অন্যায় করে ফেলছি ভাই, তুমি আমার মাফ করে দাও। জি রতন ভাই, আপনি পা ধরতেছেন কেন ভাই? পা চালান ভাই, উঠেন উঠেন। তোমার তো আমি বাকি নিয়েছিলাম না, এই যে এটা হলো গিয়া বাকি টাকা। হ্যাঁ, যে মাল তোমার নষ্ট করছিলাম জরিমানা, এই যে আমি তোমার সাথে খুব দুর্ব্যবহার করছি, তুমি আমার মাফ করে দাও ভাই। ঠিক আছে রতন ভাই, আমি টাকা পাইছি, আমার কোনো দাবি নেই, কিন্তু ভাই এরকম সামনে আর কইরেন। দেখেন তো কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। ভুল হয়ে গেছে। এই যে আমি কানে তো, এরকম ভুল আমার জীবনে হবে না, মরার আগ পর্যন্ত আর এরকম ভুল করবো না রে ভাই। আমার মাফ করছো তো তুমি? চাচি, আসি, আসসালামু আলাইকুম। কি রে ভাইয়া, এখন মন ভালো হয়েছে? হ্যাঁ ভালো। আর টাকা না দিয়ে কই যাবো? আমি যে কি জিনিস ওটা তো ভালো বেড়েছি। ব্যবস্থা একটা পা ধরছে। ঠিকই কইস, আপনার মনে হয় খুব ভয় পায়, নাহলে কেউ এভাবে বাড়ির সামনে এসে পা ধরতো? ভয় পাইছি। কি রে ভাইয়া, বিদ্যুতের লোক কে আইবো না, ঠিক করবো না? আজকে মনে হয় না আর বিদ্যুৎ আইব। কি বলে? বিদ্যুৎ আইবো? বিদ্যুৎ অফিসে কল দিলেই তো। এটা অবশ্যই ঠিক করিনি। এখন বিদ্যুৎ অফিসে ফোন দিয়া ওগুলো ধমক দিতেছে, বিদ্যুৎ দিব না, ওকে বাপ আইসা বিদ্যুৎ দিয়ে। হ্যালো, ভাই ওই যে পশ্চিম খালপাড় বস্তি থেকে কইতেছি, এখানে ওই যে ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে। মধ্যে কিছু করা যাবে না, কালকে দিনে লোককে ঠিক করে দিব। ওই মি, আমরা কি বিদ্যুৎ ছাড়া ঘুমাবো? আপনি এই মুহূর্তে বিদ্যুৎ দিবেন? এই মিয়া, বিদ্যুৎ অফিসের লোক কি তোমার বাসায় তাদের আর কাজকর্ম নাই, আর শুধু শুধু কল দিয়ে বিরক্ত করবে? কি ধমক দিয়ে রেখে দিস? যে অনেকজন একসাথে ফোন দিচ্ছে তো, তাই হয়তো ওনার মাথাটা গরম হয়ে। আজকের বিদ্যুৎ আইব না, তোমরা ঘুমাও। ম্যানেজার সাহেব, ইয়েস ম্যাম। এখানে বিদ্যুৎ নেই, বিদ্যুতের ব্যবস্থা করতে পারবেন না? জি ম্যাডাম, পার। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা, এত গরম আর সহ্য হচ্ছে। ওকে ঠিক আছে। চুমকি,
আজকে আর বিদ্যুৎ আইব না, তুই তোর বান্ধবীর নিয়ে ঘরে যা। তাহলে একটু পরে বিদ্যুৎ আসুক, তারপর ঘরে গিয়ে ঘুমাবো। তোর বান্ধবীর মাথায় কি গন্ডগোল আছে? আমি কইতাছি বিদ্যুৎ আইব, ওই খালি বিদ্যুৎ বিদ্যুৎ বিদ্যুৎ। কি হ্যাঁ, এটা কি হলো? মনে হয় আপনার ধমক খায় লোক এসে ঠিক করে দিয়ে গেছে, তাই না চুমকি? হ্যাঁ দেখছো আর ক্ষমতা দেখছো, একটা কল দিয়ে ধমক দিছি, বিদ্যুৎ দিয়ে দিছি। হ্যাঁ, আপনার অনেক ক্ষমতা। আমার কি অপমান করলো? কি ব্যাপার, তাড়াতাড়ি খাও, ঠান্ডা হয়ে যাবে। আপনারা কে কইছে ফুচকা তাড়াতাড়ি না খেলে ঠান্ডা হয়ে? ও না, আমি তো এমনি কইছি। কেন জ্বালাইতেছিস ভাইয়া? তোর না কাম আছে, তুই যা এখান থেকে। আরে থাকুক, তোরই তো ভাই। আর আপনি থাকেন। থ্যাংক ইউ। ভাইয়া কিন্তু তোর উপর লাইন মার, তুই ভাইয়া থেকে দূরে দূরে থাক। আমি তো লাইন মার, আমি শিওর ভাইয়া তোকে পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, তুই একটু দূরে যা, আমি আমার সাথে কথা বলবো। আচ্ছা তোরা কথা কো, আমি যাইতেছি। কি আপনি কিছু কইবেন? না, আমি কি করব? আচ্ছা আমি বলে দিচ্ছি আপনি কি বলবেন। বলেন তো আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? ভালোবাসা আমার কাছে, ভালোবাসার মানে একটা মানুষের প্রতি আবেগ, অনুভূতি, মায়া, মৃত্যুর আগ পর্যন্ত চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকা। কিরকম? ধরো আমি কাউরে ভালোবাসি, সেই মানুষটা যদি কখনো মোটা হয়ে যায় বা অনাকাঙ্ক্ষিত কোনো অ্যাক্সিডেন্ট হয়ে তার বড় কোনো ক্ষতি হয়, তাইলেও আমি তারা কখনো ছাড়বো না, বরং একটা জিনিস চাইতে আরেকটা দিন তারা আমি আরো বেশি ভালোবাসি। কি রে খাওয়াস না? রে খাবো না, চল চল। রে সাব্বির, নতুন মেশিন গুন থেকে আইলো রে, তো দেখি তোর বইনের থেকেও বেশি কর। চোখ যে ফালাইছি আর সরাইতে তো পারতাছি না রে। আপনারা কারা? আমরা কি রে, ওকে পরিচয় দেস না মেহমান? যাক আমি দিতেছি। শোনো সুন্দরী, আমি এলাম সাব্বিরের প্রতিবেশী, বইনের বিয়ের কথাবার্তা চলতেছে আমার। কে তোর লোকে বিয়ের কথা বলতে কই? তুই কি আন্দাজি বকতেছস না? আর তোরে না কইছি আমার বোনের আশেপাশে আইবি না? ঠিক আছে আর আইলাম, এটারে বিয়ে দিবে আমার লাগে, এটা কিন্তু করা আছে। এক কাজ কর, দুইটারে এক লগে দুই বই চালানোর ক্ষমতা আমার আছে। ঝামেলা করিস, বুঝতে মনে খাট পরে ঝামেলা বাড়, মনে ফেরা যেতে। শুন ওই আমার মেয়ে কার লগে কিভাবে কথা বলতে হয় তুই সেটা জানোস না? টাকাটা এইভাবে আজে বাজে কথা বলস দেখে মানুষ তো করে খারাপ হোকগা চাটা ছেড়ে গেছে। আমার সামনে গদি কইস তো জিবলা টাইনা ছিড়া ভালো মনে। আপনার যদি এতই সাহস থাকে বস্তির সবার সামনে দাঁড়িয়ে এই কথাটা বল। সাহস সাহস দেখবো আমার চুমকি চল ওর লগে কথা কইলাম নেই। আমুনে বস্তিতে আমার সাহস দেখাইতে দেখ মনে কে আমার কি দিতে পারে। সাব্বে সকাল থেকে আমাকে কলে পানি নেই। কি হইছে কইতে পারোস? কই আমি তো কিছু কইতে পারি না। কোন জায়গায় কি পানি নাই? সবখানেই আছে, খালি আমাকে ওইখানেই নাই। তাহলে কি হইলো আবার? আমার প্রাণপ্রিয় বস্তিবাসী সবাই মন দিয়া কান দিয়া সব দিয়া শোনো, তোমাগো সবার পানির লাইন আমি বন্ধ করছি। যদি কারো বুকের পাটা আমার থেকে বেশি বড় হয়ে থাকে তাহলে আমার সামনে পানির লাইন চালু করে দেখা। কি সুন্দরী সাহস দেখতে চাইছিল না আমার? এই যে পুরা বস্তির পানি বন্ধ করে রাখছি, এটাই আমার সাহস। বস্তির সবার সামনে কইতাছি আগামী 3 ঘন্টার মধ্যে তুমি দুইটারে এক লগে বিয়া। যদি কারো এত বেশি ক্ষমতা থাইকা থাকে তাহলে ঠেকাক। দুজনটা এক লগে বিয়ে করে ওই তুই কি পাগলামি শুরু করছো? পাগলামি না শালা বাবু, এক আসরে 2 বিয়া করতে আইছে। এ বেড়ে কাজী রাখ। ম্যানেজার সাহেব ইয়েস ম্যাম। এখনই আসুন, একটা বেয়াদবকে শায়েস্তা করতে হবে। হে পুষ্পা এদের ফোন লাগাইছে। 2 টাকার টোকাই হইয়া তুই কার সাথে বেয়াদবি করে জানিস? আপনারা কারা? আমরা কারা? উনি বাচ্চা কি ভেবেছি বস্তির নিরীহ মানুষ, তাই না? নিরীহ মানুষের সঙ্গে জুলুম করতে খুব মজা লাগে। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কান ধর, কান ধর। চুমকি কি শাস্তি দেবো? কান ধরে উঠবস করতে উঠ। তোমরা যে এত বড় লোক এটা যে আমি আগে জানতাম। বাপরে বাপ, রুস্তমের মতো বেটারে কি শিক্ষা ডানা দিলা। বুঝলি রতন দোকানদার ওই দিন তোমার লাগে আমার পা ধরে মাপ চাইছে। হ্যাঁ আচ্ছা তোমরা কত বড় লোক? বাপের অনেক টাকা না? হ ভাইয়া, বিশাল ব্যাপার। আর ওকে কত টাকা ওরা নিজেরাও জানে। চুমকি একটু এদিকে আয়। মাই ডাকে ওরা কথা কা ভুল নাই মাইকে। মিথিলা আমি না না বুঝে তোমার লাগে লাইন মারার চেষ্টা করছি, তোমার খারাপ কথা কইছি, তুমি আমার মাফ করে দিও। না না, মাফ করার কি আছে? তুমি যা যা বলেছো আমার খুব ভালো লেগেছে। তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? হ ভালো তো বাসি, কিন্তু এখন যদি আমি তোমার ভালোবাসি কই তোমার বন্ধু গলার লোকজন এসে আমার লাশ বানাই থেকে যাবে। তুমি আমাকে ভালোবাসো এই কথাটা যদি আমার মা বাবার সামনে বলতে পারো তাহলে আমি তোমাকেই বিয়ে করব। সত্যি আমার বিয়ে করবা? সত্যি। তাহলে আমি অবশ্যই পারবো।